চুপ। একদিকে ভালোবাসা হারানোর যন্ত্রণা, আমি জীবন চাই না। ঢাকা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাকিব খান। ডালে উঠে আকাশে নক্ষত্রের জ্বলছে 25 বছর ধরে। 1999 সালে 28 মে পদ্মার জীবনে অভিষেক হয়েছিল শাকিব খানের। সোহানুর রহমান সোহান আনন্দ ভালোবাসা সিনেমার প্রথম দেখা গিয়েছিল তাকে। শাকিবের বিপরীতে ছিলেন ইরিন জামান। তোমাকে ভালোবাসি, এ ভালোবাসা চলবে। শুরুটা মোটো মসৃণ ছিল না। শাকিব খানের কঠোর পরিশ্রম করতে হয়েছিল নিজেকে প্রমাণ করতে, তবু হাল ছাড়েননি। তাই তো হয়ে উঠেছেন ঢাকা সিনেমার সবচেয়ে বড় ট্রেডমার্ক। নাফিস, তুই বুঝতে পারছিস না কার সাথে যুদ্ধে নেমেছে। সিনেমা তার দেন জ্ঞান, সিনেমা নিয়ে তিনি ভাবেন, তাই তো আগলে রেখেছেন বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে। 25 বছরের পথ চলা তার স্টাইল স্টেটমেন্ট ছিল চোখে পড়ার মতো। অ্যাকশন বা রোমান্টিক যে লুকে হোক না কেন, সবখানে 10-এ 10। সেনা শাকিব খানকে প্রথম অচেনা লুকে দেখা যায় শিকারি সিনেমায়। সব ভুইলা ঘরে রাইখাইছিল শালাবাবু। যৌথ প্রযোজনা সিনেমায় তার লুক প্রশংসা কেড়েছিল নেটিজেনদের। এরই পর নিয়মিত ভিন্ন লুকে পর্দায় আসছেন শাকিব খান। প্রিয়তমা সিনেমা তার বিদ্যুৎ লুক ছাড়িয়ে গেছে অতীতে সবকিছু। 2006 সালে শাকিব খান অভিনীত মুক্তি পাওয়া 13টি সিনেমা ছিল ব্যবসা সফল। এই সাফল্যের পর পারিশ্রমিক বাড়ান শাকিব খান। 2011 সালে কিং খান সিনেমাটি মুক্তির পর শাকিব খান একই নামে পরিচিত পান। শাকিব খান অভিনীত 100তম সিনেমা দাদিমা। 2006 সালে মুক্তি পেয়েছিল এটি। 200 সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। 2013 সালে মুক্তি পাওয়া এই সিনেমা আহমদের বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। শাকিব খান প্রথম গানে কণ্ঠ দেন 2011 সালে মনের জ্বালা সিনেমায়। গানটি ছিল আমি চোখ তুলে তাকালে। 2022 সালে ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার বিদ্রোহী সিনেমায় 60 লাখ টাকা পারিশ্রমিক নেন শাকিব খান। ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। 25 বছরে নিজেকে একাধিক ছাড়িয়ে গেছেন শাকিব খান। সবচেয়ে প্রিয়তমা সিনেমা যে রেকর্ড শাকিব খান করেছে তা ভাঙা সত্যি কষ্টকর, এমনটাই বলেছেন সংশ্লিষ্টরা। এর শাকিব খানের আকাশ ছোঁয়া অপেক্ষায় তার ভক্তরা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, পুরো ভিডিওটি উপভোগ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন।